আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে একটু ব্যক্তিগত সমস্যা বলতে মূলত হচ্ছে আমার ফোনে একটু সমস্যা হয়েছে। ফোনে যে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছে। তো এই স্ক্রিনের সমস্যার কারণে মূলত আমি আর কি ভিডিও আপলোড ঠিক মতন করতে পারছি না। আর ফোনের স্টোরেজেও একটু সমস্যা হয়েছে। আসলে এই মুহূর্তে নতুন একটা ফোন যে কিনবো সেটারও সুযোগ হচ্ছে না, আমি একটু ব্যস্ততার কারণে যেতে পারছি না। তো এরপরও আপনারা অনার্স প্রথম বর্ষের সাজেশনের জন্য অনেক জোরাজুরি করেছেন। আমি অনেক দেওয়ার চেষ্টা করেছি, অনেককে মেসেঞ্জারেও দিয়েছি, ভয়েসে, তো বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি। আবার ভিডিও আপলোড করেছিলাম, হয়তো ঠিকঠাক মতন সেটা আপনারা বুঝতে পেরেছেন কি না। তারপর হচ্ছে আমি ছবি আকারেও দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, এবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলে এসেছে সামনে। তো এই দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনের জন্য আপনারা আর কি অনেকবার নক করতেছেন যে এক্সাম চলে আসলো। দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনের অবস্থা, এই কারণেই আর কি ভিডিও আপলোড দেওয়া হয় না। তো তারপরেও আমি যত স্বল্প সময়ে একটা ভিডিও আপলোড করতে পারি সেটারই চেষ্টা করছি। আবার ভিডিও বড় হয়ে গেলেও আমার ফোনে সেটা সাপোর্ট করতেছে না। আসলে একটা ফোন চেঞ্জ করা অতি দ্রুত করা উচিত, আসলে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তো এ পর্যায়ে আমি আর কথা না বাড়িয়ে দ্রুতই একটু সাজেশনটা দেওয়ার চেষ্টা করি, যেহেতু স্বল্প সময়ে আর কি আপলোড করতে হবে, ভিডিওটা বড় হলে সাপোর্ট করবে না। তো এখানে আর কি আজকে অ্যানিমাল ডাইভার্সিটি 2 এর খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো আর কি আমি দেওয়ার চেষ্টা করব। হয়তো একটা ভিডিওতে সমস্ত প্রশ্নগুলো আপলোড করতে পারবো না, হয়তো দুইটা ভিডিও হবে, পার্ট 1 পার্ট 2 হবে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, শুরু করি। প্রথমেই রয়েছে টুয়াটারা, সেফানোডন, টেম্পোরাল ফোসা, ডাইনোসর। এই তিনটা হচ্ছে টিকা, জ্ঞানমূলক বলতে পারেন, অথবা লাস্টের দিকে যে টিকা আসে টিকা আকারের প্রশ্নের জন্য। আমি বলে দিচ্ছি মুখে, তারপরেও আপনারা লেখাটা একটু দেখে নেবেন। টুয়াটারা, সেফানোডন, টেম্পোরাল ফোসা, ডাইনোসর। এরপর আছে বেশ কিছু পার্থক্য। এখানে কয়েকটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আছে প্ল্যাকয়েড ও সাইক্লয়েড আইসের মধ্যে পার্থক্য, বিষধর ও নির্বিষ সাপের মধ্যে পার্থক্য, শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য, ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটার পার্থক্য, ক্র্যাটিনাটা ও অ্যাক্টিনাটার মধ্যে পার্থক্য, ল্যাম্প্রে ও হ্যাগফিশের মধ্যে পার্থক্য, কোমলস্থি ও কঠিনস্থি মাছের মধ্যে পার্থক্য। এখানে প্রায় 7টা-8টার মতো পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যগুলোকে পড়তে হবে, পার্থক্যগুলো থেকে একটা পার্থক্য আসবে ইনশাল্লাহ। আর এখন তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, তো এই সাজেশনগুলো ফলো করলে আপনাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এরপরে আছে কিছু বৈশিষ্ট্য, পাখির কঙ্কালের বৈশিষ্ট্য, মানুষের অনন্য বৈশিষ্ট্য। এইগুলো আপনারা যদি একটা খাতায় নোট ডাউন করে রাখেন, তার পাশে পেজ নাম্বার ইনক্লুড করে পড়েন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপর আছে প্ল্যাকয়েড আইসের গঠন, রুই মাছের পটকার গঠন ও কাজ। আর আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, গঠন বলতেই কিন্তু একটা চিত্র দিতেই হবে, চিত্র মাস্ট। মানে রুই মাছের পটকার যে গঠনের যে একটা চিত্র আছে, যে এরকম দেখতে, তো সেই চিত্রটা আপনারা অবশ্যই দিবেন। এরপর আছে আর্কিওপটেরিক্সকে সংযোগকারী প্রাণী বলা হয় কেন। এটি কিন্তু ইন্টারমিডিয়েট থেকেই অনেক বেশি ইম্পর্টেন্ট। আর্কিওপটেরিক্সকে সংযোগকারী প্রাণী বলা হয় কেন, আমি তো বলে দিলাম, তারপরে আপনারা আরেকবার এই পেজটা একটু দেখে নেন, চাইলে আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, আমি ধরে রেখেছি। আচ্ছা, এরপর আছে